আমি পাতি নেতা আমারে ঠেকায় ক্যাঠা পাতি নেতা। হুজুর খালাম হুজুর দাঁড়ান, আপনার লগে কথা ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? হুজুর আপনি যেগুলো করতেছেন এগুলা কি ঠিক নেই? এগুলো কি হাসান? এইসব কথাগুলো আপনি বলতেছেন ভাইজান বুঝিনি আপনি কোন বিষয়ে কথা বলতেছেন, আমি ঠিক এখনো বুঝতে পারিনি। হুজুর এই যে শুক্রবারে যেগুলো আপনি বলতেছেন এগুলো আমি শুনছি, তো এগুলো শুনি এখন আপনারা আইসে আপনারা জিজ্ঞাই পারলাই। আপনি 12 মাসে 12 চাঁদের ফজিলতের কথা আমার যদি আলোচনা করবেন, আপনি মানুষের সুখ দুঃখের কথা আলোচনা করবেন, অন্যান্য কথাগুলো আপনি আলোচনা করবেন, ইবাদতের কথা আলোচনা করবেন। আপনি যেগুলো শুরু করেছেন এগুলো তো সমস্যা হইতেছে। আপনি সুদ ঘুষ বিষয়ে কথা কইছেন, আপনি এগুলো বলার কি দরকার? আবার কি শুনলাম কি নির্বাচনের বিষয়, নির্বাচনটা কি? আবার নির্বাচন কি? আমার বড় ভাই নির্বাচনে খাড়াইছে, তো আবার এগুলা তো সমস্যা হইতেছে। এই ছোট হুজুরকে সুন্দর মতো বুঝিয়ে দাও, উপর মল থেকে একটু চাপ আছে তো হুজুরকে বুঝিয়ে দাও। হ্যাঁ বলতেছে, ওটা বলতেছে। আপনি 12 মাসে 12 চাঁদের কথা কন, আপনি ফজিলতের কথা কন, এগুলা কন। আপনি বলতেছেন যোগ্য প্রার্থী নির্বাচন করিবার লাই, ভোট দিবার লাই। আবার ভোট একটা আমানত, ইয়ানা আমানতের কি আছে? ভোট দিব, ভোট নিব, ভোট দিব, ইয়ানা আমানতের কি আছে? আপনি ইয়ানা আমানতের কোনটা দেখছেন? হ্যাঁ সুদ ঘুষ বলেন এগুলো ঠিক আছে, এগুলা তারপরে এগুলো গাত লাগিয়ে যায়। আপনি যে মসজিদের ভিতরে কইতেছেন যোগ্য প্রার্থী ভোট দেন, ইয়ানা মসজিদ কি রাজনীতি করার জায়গা নেই? আপনি মসজিদের ভিতরে এগুলো কেন বলেন? আচ্ছা আগে একটু শান্ত হন, আপনার সকল কথা আমি শুনছি, সকরুন। আসেন ভাই আসেন, বসেন, কথা বলি, একসাথে কথা বলি, আপনার সকল প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আগে নিজে ঠান্ডা হন, আসুন বসেন আমার। আরে রাখেন, এখানে বসানোর সময় নাই, বসানোর মাঠ গরম, এইসব কোনো কথাবার্তা কইবেন না। নির্বাচন বিষয়ে কোনো কোনো আলাপ নাই, রাজনীতি নাই, এই বিষয়ে আপনি কোনো কথাই কইবেন না। সামনে নির্বাচন, বাই নির্বাচনে খাড়াইছে, সমস্যা আছে। আপনি এই জিনিস খেয়াল রাখবেন, সামনের দিকে কখনো মসজিদের ভিতরে রাজনীতি বিষয়ে, নির্বাচন বিষয়ে কোনো বিষয়ে আপনি কোনো কথা কইবেন না। আপনি আখেরাতে কবরের নিচে, মাটির নিচের কথা কন, উর্ফের কোনো কথা কইেন না। মাটির নিচের কথা কইবেন, উর্ফের কোনো কথা দরকার নাই। হুজুর মনে রাখেন, এটা আপনার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিছে। সামনের দিকে আর ধরেন আপনার সুযোগ দেওয়া হইতো না। আর তো কোনো কারণ নাই এখানে। কি কথা আবার এর মধ্যে সময় মাঠ গরম, নির্বাচনের এখানে কাজ আছে। হ্যাঁ নির্বাচনে নিয়ে, ভাই নির্বাচনে দুনিয়া নিয়ে অনেক কাজ করছেন, এখন আখেরাত নিয়ে একটু কাজ করার আমাদের আবার সময় আখেরাতে নেই। কি আমরা কি কম করি নাকি? আসেন আসেন, আপনি একটু কথা বলেন আমার সাথে, কথা শুনেন, আপনি আমার কথা না হুজুর এখন যাওয়ার সময় নাই। এই ছোট খাড়া, এখন বসার সময় নাই, আপনার কি বলার আছে বলেন। 1 মিনিট সময় দেওয়া হচ্ছে আপনাকে, আপনি কি বলার আছে বলেন। শুনেন, আপনারা আমার থেকে অনেক যোগ্য মানুষ, অনেক বড় মানুষ, অনেক সিনিয়র মানুষ, আপনাদেরকে বোঝানোর মতন ওই ক্ষমতা আমার নেই, ওই যোগ্যতা আমার নেই। তারপরে আমি আপনাদেরকে বলছি শুনেন। আপনারা কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে তার সংসদ চালিয়েছিল, দেশ চালিয়েছিল, রাষ্ট্র পরিচালনা করেছিল কোথা থেকে? এই মসজিদ থেকে। আল্লাহ পাক কোরআন নাজিল করেছে কেন? আমাদের জন্য। কোরআন মাজিদের সুদের বিরুদ্ধে কথা আছে, ঘুষের বিরুদ্ধে কথা আছে, বিবাহের বিরুদ্ধে কথা আছে, রাজনৈতিক কথা আছে, সকল কিছু আছে। তাহলে এই মসজিদে কেন রাজনৈতিক কথা হবে না? এই মসজিদে কেন সুদ ঘুষের বিরুদ্ধে কথা হবে না? এই মসজিদে কেন হবে না ওইসব জালিমদের বিরুদ্ধে কথা? আর আপনি আজকে ভোট আমানতদারিতে, এটা আপনি জানেন না? ভোট হচ্ছে মানুষের একটা আমানত। আচ্ছা এই ভোটের মাধ্যমে আপনি একজন জালিমকে ভোট দিলেন, মানে আপনি একজন জালিমকে সহযোগিতা করলেন। আর যে জালিমের সহযোগী হয় সে নিজেও একজন জালিম। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, এটা আপনাদের বুঝতে হবে। দুনিয়াতে আসছেন কয়দিনের জন্য? আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। আর এই বিষয়ে চলুন আমরা সবাই একে অপরকে সহযোগিতা করি, সবাই মিলেমিশে কাজ করি, সমাজটাকে সুন্দর করি। আমরা রাজনীতির জন্য, রাজনীতি একটা সুন্দর বিষয়, এই সুন্দর জিনিসটাকে আমরা সবার মাধ্যমে খুব উৎসাহিত করি।